এক এসালমেই বিপর্যস্ত দেশের ব্যাংক ব্যবস্থা। সংসদে দেয়া তথ্য অনুযায়ী শীর্ষ ২০ খেলাপি ঋণের অর্ধেকই নিয়েছেন বিতর্কিত ওই ব্যবসায়ী। টাকার অঙ্কে যা ২৪,০০০ কোটির ওপরে। যদিও এই অর্থের সমপরিমাণ সম্পদ নেই দেশে, তাই এই অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ। অন্যদিকে মোট খেলাপির হার ৫.৫ লাখ কোটিতে নামলেও তা যৌক্তিকভাবে কমানোর সুযোগ কম বলে মনে করেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন মিসবাহ হাসান। দেশের ব্যাংক ব্যবস্থাকে একরকম পঙ্গু করে ফেলেছেন বিতর্কিত ও আলোচিত ব্যবসায়ী এস আলম। রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার ও আইনের বরখেলাপের মাধ্যমে নিয়েছেন বিপুল পরিমাণ ঋণ, যার বেশিরভাগই এখন খেলাপি। শুধু তাই নয়, ব্যাংকে রাখা সাধারণ আমানতকারীদের টাকা দেশের বাইরে পাচারের মতো গুরুতর অভিযোগ আছে তার বিরুদ্ধে। বিষয়টি আরও একবার সামনে এলো জাতীয় সংসদে পেশ করা অর্থমন্ত্রীর প্রতিবেদনে। এতে বলা হয় ২০ শীর্ষ খেলাপি প্রতিষ্ঠানের অর্ধেকের মালিকানায় এস আলম। আর কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে এসব প্রতিষ্ঠানের বিপরীতে ঋণ নেওয়া ৬১,০০০ কোটি টাকা, যার মধ্যে খেলাপি ২৪,০০০ কোটির ওপরে। প্রশ্ন হলো, এই অর্থ আদায়ে কি যথেষ্ট উদ্যোগ নিতে পারবে সরকার? কোলাটেরাল থাকে, সেটা বিক্রি করে এই বিপুল পরিমাণ অর্থ, লক্ষ লক্ষ কোটি টাকা অর্থ, এটা আদায় করার সম্ভাবনা খুবই কম। সদিচ্ছা থাকবে কিনা সেটাও একটা প্রশ্ন। যদি সদিচ্ছা থাকেও, তাহলেও সেটা টেকনিক্যালি এই ইনফরমেশনগুলো আছে কিনা, তারা কীভাবে নিয়ে গেল, এগুলোকে এখন ট্রেস করা, কারণ কোন ইনভয়েস ওভার ভ্যালু করেছে এটা এখন খুঁজে বের করে প্রমাণ করা, এটা কিন্তু খুব কঠিন কাজ। পেশ করা তথ্য অনুযায়ী শীর্ষ খেলাপির তালিকায় রয়েছে বেক্সিমকোর একাধিক প্রতিষ্ঠান। যদিও কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী আলোচিত এই গ্রুপের অন্তত ২৪টি প্রতিষ্ঠানে খেলাপি ঋণ ২৪,০০০ কোটি টাকা। এছাড়া কেয়া কসমেটিক্সের ঋণ রয়েছে ২,১৩৯ কোটি টাকা। তবে আরও কয়েকটি গ্রুপের বিপুল পরিমাণ ঋণ খেলাপি থাকলেও অন্তর্বর্তী সরকারের আমলে পুনঃতফসিল করা হয় বিশেষ সুবিধায়। তাদের অনেকের বিরুদ্ধে দুদক অলরেডি কার্যক্রম শুরু করেছে। সরকারের উচিত একটা কোয়ালিটি রিভিউ করা এবং কেন্দ্রীয় ব্যাংক, বিচার মন্ত্রণালয় কিংবা অ্যাটর্নি জেনারেল অফিসকে নিয়ে আমরা ছোট্ট একটা টাস্কফোর্স করে কোন কোন কেসগুলোর মেরিটগুলো ঠিক আছে, ঠিকভাবে চলছে, যেভাবে আমরা যেতে চাই সেভাবে আমরা কার্যক্রম পরিচালনা করব। তথ্য অনুযায়ী ডিসেম্বর শেষে কিছুটা কমে খেলাপি ঋণ দাঁড়ায় ৫,৪৫,০০০ কোটি টাকায়, যা আদায়ে বিশেষ উদ্যোগের কথা জানান অর্থমন্ত্রী। মিসবাহ হাসান, ৭১, ঢাকা।